উইটনেস কারাগারে সই করবে, চলে আসুন এখানে। এবার মালা বদল করে নিন। আসল বিয়েটা কিন্তু হয়ে গেল, এবার সিঁদুর পরাতে চাইলে পরাতে পারেন। আমার না একটা কথা ছিল বৌমা, বলছিলাম কি যে আমার না একখানা স্বাদ ছিল গো, যে আমার পরাগ তোমাকে আর একবার সিঁদুর পরিয়ে দেয়। মা না, কি জানো তো, আমরা না ওই পুরোনো দিনের লোক তো, আমরা একটু নিয়ম কারণ মেনে চলতে পছন্দ করি আর কি। বৌমা গো, পরাবে? শিমুল, তোর কি সিঁদুর পরাতে আপত্তি আছে? বিয়ে যখন করছি, সিঁদুর পরতে আপত্তি কোথায়? না, বিয়েটা কেন করছো সেটা তো বুঝলাম, কিন্তু পরাগ... বিয়ে যখন পরাগের সাথেই হলো, পরাগই তো সিঁদুর পরাবে। पराग, বুঝতে পারছি कि তোমার थोड़ा प्रॉब्लम হবে ওকে सिंदूर पहनाने में। শিমুল, तुम थोड़ा पास जाके बैठो ना, তাহলে ও সুবিধা হবে।
বিপাশা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আর যাই কথা থাক, অন্তত এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো রকম কোনো কথাই আমি শুনবো না। কেস শুরু হচ্ছে তো কদিনের মধ্যে, এ বাড়িতেই থাকবো, কোথাও যাব না। বৌমা, তোমাকে আমার ছেলে কিছু টাকা দেবে। এই অশান্তি আমার আর ভালো লাগছে না বৌমা। কি টাকা দেবে? টাকা দিয়ে কি করবে? আমাকে কিনে নেবে? কত টাকা দেবে তোমার ছেলে? হ্যাঁ, কত টাকা দিয়ে কিনে নেবে তোমার ছেলে আমাকে? তুমি মাথা ঠান্ডা করো, তুমি শুধু শুধু অশান্তি করছো কেন? আমি কি বলতে চাইছি একবার শোনো প্লিজ। দেখো, তুমি তো কোনোদিন মা হতে পারবে না। দেখো, একটা বাচ্চাটার কথা ভাবো, কি হবে বাচ্চাটার? ও ও ও সারা জীবন একা থাকবে, ওকে এইভাবে দূরে ঠেলে দেওয়া যায়? তোমার তোমার মনুষ্যত্ব বলে কিছু নেই বিপাশা, তুমি তো এরকম মানুষ নাও, বলো। বাচ্চাটার কথা একবার ভাবো। তোমার এতদিন মনে হয়নি এই কথাগুলো? একবারও মনে হয়নি? এতদিন পরে হঠাৎ এই কথাগুলো তোমার মনে হচ্ছে না? এতদিন ধরে আমাকে মিথ্যে বুঝিয়েছো, একটা মিথ্যে দুনিয়ার মধ্যে আমাকে রেখেছো এতগুলো বছর ধরে। কি বিপাশা, তোমাকে আমি ভালোবাসি বিপাশা, তোমাকে ছাড়া আমি জগৎ অন্ধকার দেখি। বিশ্বাস করো বিপাশা, তোমাকে একবার ভালোবাসলে আর কাউকে ভালোবাসা যায় না। এই যে দেখো, শুনছো তোমার বর কি বলছে গো? আমাকে ভালোবাসে না কেউ তোমাকে ভালোবাসে? কি বলবে তুমি এখানে? আমার বর আমাকে কতটা ভালোবাসে সেটা আমার কারোর থেকে জানার প্রয়োজন নেই। বাবা, তাহলে তোমার বর এখন আমাকে স্তোক বাক্য দিচ্ছে, নিশ্চয়ই স্তোক বাক্য দিচ্ছে, যাতে এই স্তোক বাক্যগুলো আমি শুনি, শুনে একেবারে গলে যাই, গলে গিয়ে ডিভোর্সটা ওকে দিয়ে দিই, যেটাও চাইছে। এই শোনো, অনেক দিন না তোমার সঙ্গে ভালোভাবে কথা বলেছি, এবার তুমি আমার স্বরূপ দেখতে পাবে। স্বরূপ? কি স্বরূপ দেখাবে তুমি আমাকে? কি স্বরূপ দেখাবে তুমি? আমার স্বরূপ নেই? স্বরূপটা আমি প্রকাশ করতে পারি না? লোকবল তোমার একার আছে ভেবেছো, আমার কোনো লোকবল নেই। হ্যাঁ জানি, এখন তোমার মা আছে তোমার পক্ষে, তোমার দিদিরাও নিশ্চয়ই তোমারই পক্ষ নেবে, খুব স্বাভাবিক ব্যাপার। এ বাড়িতে তো আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। বাচ্চাগুলোকে তো একদিন ধরে তো দেখেছি আমারই ঘাড়ে ফেলে রাখতো, সমস্ত দায়িত্ব আমারই ছিল। এখন সব ভুলে গেছে, এখন পুরনো বৌদিকে টোটালি ভুলে গেছে এই নতুন বৌদিকে পেয়ে, তাই না? তুমি তো হিংসুটে কেন? এত হিংসুটে, এরকম হিংসুটে আমি তোমার মতো কাউকে দেখিনি। তাই? হ্যাঁ। আজ মনে হয়েছে না তোমার? ওহো, আজ মনে হলো? এতদিন তো মনে হয়নি গো। এতদিন মনে হয়েছে কত উদার বিপাশা, ওর মতো মেয়েই হয় না। এতদিনও মনে হয়নি? ভুল বলেছিলাম, ভুল, মিথ্যা কথা বলেছিলাম। এত তর্কাতর্কির তো কোনো দরকার নেই। ও আছে, থাকুক, আমিও থাকবো। পারবে তো তুমি? আমাকে আর আমার স্বামীকে রোজ এক বিছানায় দেখতে পারবে? পারবে আমাদেরকে সংসার করতে দেখতে? আমিও দেখব। কি করে আটকাও তুমি আমাদের? আর মা, আমি আপনাকেও একটা কথা বলতে চাই। এতগুলো দিন আমি আপনার সাথে শুয়েছি, এ বাড়িতে তো দুটো ঘর আছে। আজ থেকে আর তা হবে না। আজ থেকে আমি, আমার স্বামী, আমার বাচ্চাকে নিয়ে এক ঘরে শোবো। এই বাড়ি আপনার, আপনি যেখানে খুশি থাকতে পারেন। আজ থেকে আপনি আপনার বড় বৌমার সাথে শোবেন। কি মনে হচ্ছে তোমার? কি মনে হচ্ছে? এই যে এতগুলো বাণী শোনালে, এতক্ষণ এত কথা বললে, খুব কষ্ট হবে না আমার? তোমাকে, তোমার বরকে একসাথে এক বিছানায় শুতে দেখে এই কথাটা শুনে আমার ভীষণ কষ্ট হবে। আমার এত কষ্ট হবে যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব বা ডিভোর্স দিয়ে দেবো, যেটা চাইছো তোমরা। হবে না সেটা, কোনো অবস্থাতেই সেটা হবে না। এই চুপ করো, এত কথা কিসের? কত টাকা লাগবে তোমার বলো তো? কত টাকা লাগবে? এই ভিখিরি পেয়েছো তুমি আমাকে? কি ভাবছো? কি পয়সা দিয়ে কিনে নেবে আমাকে? ভিখিরি পেয়েছো? চলো, কত পয়সা দেবে বলো, বলো বলো, কত পয়সা দেবে? টাকা ভদ্রলোকের এক কথা। হ্যাঁ, আমি খুব বড় চাকরি করি না। হ্যাঁ, আমার জমানো টাকা পয়সাও সেরকম কি নেই। করে থাকবে? থাকার কথাই তো নয়। একার একটা মানুষের এই সামান্য এই কটা রোজগারে দুটো প্যারালাল সংসার এত বছর ধরে চলে এসছে, কি করে থাকবে? আরে শোনো, একটা কথা, তুমি আমার পয়সা আমি রোজগার করি, একটা সংসার চালাবো, 10টা সংসার চালাবো, সেটা আমার ব্যাপার। নিশ্চয়ই তোমার ব্যাপার, 100 বার তোমার ব্যাপার। কিন্তু এটাও কিন্তু আরেকটা ফ্যাক্টর যে তোমার অর্জিত টাকা, তোমার রোজগার করা টাকার উপর যতটা তোমার অধিকার আছে, ততটাই আরো কিছু মানুষের অধিকার রয়েছে। যেমন তোমার মা, ঠিক তেমনই ততটাই অধিকার আছে তোমার লিগ্যাল ওয়াইফের। আর তোমার আরেক, ও বাবা, ওকে তো বউফু ধরি না,
রেজিস্টার্ডই নয় বিয়েটা, ওকে কি তোমার স্ত্রী হিসেবে আমি ভাববো বলো? প্রশ্নই উঠছে না, ওকে আমি বাদই দিলাম খরচার খাতায়। কিন্তু আমার যেটুকু প্রাপ্য, আমার যেটুকু অংশ, সেটা আমাকে দিয়ে দিতে হবে। আমার সমস্ত কিছু যদি আমাকে কড়াই গন্ডায় বুঝিয়ে দেওয়া হয়, তখন আমি তোমাকে ডিভোর্স দেবো কিনা ভাববো। সমস্ত কিছু মানে বৌমা, তুমি কি আমার ছেলেটাকে দেউলিয়া করে ছাড়বে? ও বাবা, ছেলেটা দেউলিয়া হয়ে যাবে? কত দুঃখ, কত চিন্তা না ছেলের জন্য। আমার কথা মনে হচ্ছে না তোমার একবারও? আমিও তো দেউলিয়া হয়ে গেলাম মা। আমার তো সর্বস্ব চলে গেল, আমার মান সম্মান, মাথার উপর ছাদ, সবকিছু তো চলে যেতে বসেছে। লোক সমাজে আমার তো মুখ দেখানোর জায়গা নেই। লোকে আমাকে দেখে হাসছে, হাস্যকর করে ছেড়েছে তোমার ছেলে। আমি কি করেছি? আমার তো কোনো দোষ নেই। তোমার ছেলে একটা মধ্যযুগীয় মানুষের মতো একটা লিগ্যাল বিয়ে থাকতে আর একটা ইললিগ্যাল বিয়ে করে বসে রয়েছে, সংসার করেছে এতগুলো বছর, আমাকে ঠকিয়ে, আমাকে না জেনে। একটা বাচ্চা আছে, সেই বাচ্চার বাবা তোমার ছেলে। লজ্জা করছে না তোমার? তোমার ছেলেকে সাপোর্ট করছো কেন? সাপোর্ট করছো সেটাও তো জানি। সেটা যদি না জানতাম, ছেলের রোজগারের উপর তো ডিপেন্ডেন্ট তুমি। ছেলের যদি রোজগার না থাকে, ছেলের যদি চাকরি না থাকে, তোমাকে খাওয়াবে পড়াবে কে মা? ঠিক সেই কারণেই ছেলের মাথার উপর তোমার হাতটা রাখতে হচ্ছে। কি মনে হচ্ছে জানো তো, এতগুলো বছর ধরে ভস্যে ঘি ঢেলেছি এই সংসারের পিছনে, তোমার পিছনে, তোমার ছেলের পিছনে ভস্যে ঘি ঢেলেছি। যদি রাস্তার লোকের জন্য এটুকু করতাম না, তারাও হয়তো আমার প্রতি দয়া দেখিয়ে দুটো কথা আমার হয়ে অন্তত বলে যেত। বিপাশা, আমার মায়ের সঙ্গে ভদ্রভাবে কথা বলো। যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছি, বলেছি। এতদিন ধরে, এতগুলো বছর ধরে, এই ঘটনার পর থেকে যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছি। তোমার মার সঙ্গেও বলেছি, তোমার সঙ্গেও বলেছি। আরো অনেক খারাপ ভাবে, অনেক অভদ্রভাবে আমার কথা বলা উচিত ছিল তোমার মার সঙ্গেও। আর তোমাকে যে আমার কিভাবে শায়েস্তা করা উচিত ছিল, সেটা তো আমি এখন বুঝতে পারছি। তুমি আমার মুখ খুলিও না, তুমি আমার মুখ খুলিও না গো। আমি যদি পুলিশের কাছে মুখ খুলি না, ও ও ও ও আচ্ছা 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 আচ্ছা, লোকাল পুলিশকে তো তুমি হাত করে রেখেছো। লোকাল পুলিশ তো তোমার কথাই চলবে এখন না। পাড়ার ছেলেরা কিন্তু তার নয়, চন্দন মৈত্র। পাড়ার ছেলেরা কিন্তু তা নয়। আমার একার কথায় যদি আমি ছেলেগুলোকে জড়ো করি না, এমন মার মারবে তোমায়, মাটি থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না তোমার। একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা তোমাকে বের করে দেবে। আমি কি তখন চুপ করে বসে থাকবো? আমার স্বামীর গায়ে হাত পড়লে আমিও কিন্তু চুপ করে বসে থাকবো না, আমিও কাউকে ছেড়ে দেবো না। আগে ও তোমার স্বামী সেটা প্রমাণ করো, তারপর তো বাকিটা হবে। আচ্ছা, তোমার কি একটুও লজ্জা নেই? তুমি তুমি শুনছো বারবার আমরা বিয়ে করেছি, আমাদের একটা সন্তান আছে, তারপরেও কাকড়ার মতো সবকিছু ধরে থাকবে তুমি? ইট কাঠের উপর তোমার এত মায়া? তোমার জীবনে যদি কোনোদিন এই দিনটা আসে না, তুমি বুঝতে পারবে যে কোন সময় এবং কোন পরিস্থিতি মানুষের জীবনে এলে এই ইট কাঠের প্রতি মানুষের এত মায়া হয়। যাক, আমার সঙ্গে কোনো কথা আর তোমাদের থাকতে পারে বলে আমার মনে হয় না। আমার তো অন্তত নেই। তোমরা এবার যাও তো, আমাকে একা থাকতে দাও। তার মানে সোজা আঙুলে ঘি উঠবে না? হ্যাঁ, না উঠবে না। তুমি আঙুলটা ব্যাঁকা করো দেখি। তুমি ব্যাঁকা আঙুলে ঘিটা তোলার চেষ্টা করো, আমার আঙুল সোজাই থাকবে। আমি দেখি তোমার ব্যাঁকা আঙুলের জোর বেশি নাকি আমার সোজা আঙুলের জোর বেশি। এসব ঝগড়া অশান্তির তো কোনো দরকার ছিল না বৌমা। তুমি যদি ওকে ভালোভাবে ডিভোর্সটা দিয়ে দিতে। কেন দেবো? কেন দেবো ডিভোর্সটা? তুমি দিতে, তোমার বর যদি এরকম একটা কাজ করতো, তুমি দিতে তোমার স্বামীকে ডিভোর্স? দিতাম আমি। যদিও একবারে এক কথায় বলতো আমাকে যে আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি, সেই দিন বাড়ি ছেড়ে চলে যেতাম আমি। একটা কথাও বলতাম না। সেটা তো করেনি। দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছে, আমাকে মিথ্যে কথা বলে গেছে। আর এমন ঠকান ঠকিয়েছে, সে ঠকানোর আমার কাছে অন্তত কোনো ক্ষমা নেই। পারবো না ক্ষমা করতে। দেখি না কত দূর ও যেতে পারে, আমি দেখি। ওর যত দূর যাওয়ার ও যাক, আমিও যাব। আমারও যত দূর যাওয়া সম্ভব আমি তত দূরই যাব। আর এই জগতে যদি চন্দ্র, সূর্য, ঈশ্বর সব সত্য হয়ে থাকে, তাহলে এই লড়াইটা আমিই জিতবো। শেষ কথা আমিই বলবো। শোনো, লোকাল পুলিশের সঙ্গে হয়তো সমঝোতা করে নিয়েছো, করতেই পারো তুমি। কিন্তু জানো তো, লোকাল পুলিশেরও বাবা আছে। তাদের সাথে সমঝোতা করা অত সহজ নয়। তোমার মতো তো চুনোপুটি একটা মানুষের পক্ষে তো সম্ভবই নয়। আর সবাই না সমঝোতা করার লোকও হয়, বুঝলে তো? বুঝলাম। পিপিলিকার পাকা হয় মরিবার তরে। তোমার জীবনে খুব দুর্দিন ঘনিয়ে আসছে বিপাশা, এইটুকু বুঝতে পারলাম। মা, কাল থেকে যেন ও রান্নাঘরে পা না দেয়। তুমি কে?
হু আর ইউ? তুমি কে বলার? রান্নাঘরে কে ঢুকবে, কে পা দেবে, এই বাড়ির কে কোথায় কখন যাবে তুমি বলার কে? কোর্ট বলবে। আমি কাল থেকে কেন, আমি যখন খুশি যেখানে খুশি এ বাড়ির যাবো, এ বাড়িতেই থাকবো, রান্নাও করবো, রোজ করবো। দেখি তুমি কি করতে পারো। কোর্ট দেখাচ্ছ আমাকে? কোর্ট দেখাচ্ছ? কোর্টে যাবে? যাও। পয়সা কে জোগাবে? ও তোমার তো আবার কি শিমুল টিমুল কারা কারা সব আছে, তোমার চেলা চামুন্ডা, তারা পয়সা জোগাবে তোমায়, কোর্টের পয়সা? এইটা কে জোগাবে আমি বুঝে নেব। তোমার দেখার বিষয় না যে টাকাটা কোত্থেকে আসবে। চারটে ভুলভাল লোককে ভুলভাল কথা বলার তো কোনো যুক্তি নেই এখানে। তুমি তোমারটা দেখো। আর আবারও বলছি, আমার পেছনে লাগতে এসো না। আমি 1 ইঞ্চি জমি ছাড়বো না। কি চাও তুমি? হ্যাঁ, জাস্টিস চাই। আমার ওপর যে অন্যায়টা হয়েছে তার বিচার চাই। অসুবিধা আছে তোমার? তোমার বর চাইছে কোর্টে যাবে, পয়সা দিয়ে চাপে পড়ে ডিভোর্সের মামলাটা করে ফেলবে। করতেই পারে, আমি ডিভোর্সটা দেব না। আমাকে রাজি করানো অতটা সহজ হবে না। তোমার বরকে বুঝিয়ে বলো, ও বুঝুক। জীবন অতটা যে সস্তা নয়, অত সহজ নয়, ও বুঝুক। ও মানে তাহলে এটাই তোমার শেষ কথা, তাই তো? এটাই আমার শেষ কথা। দেখো, আমি কিন্তু তোমার সঙ্গে সমঝোতা করতে এসেছিলাম, এবং তুমি এই ঘটনাটা যেদিকে নিয়ে গেলে আমার কিছু বলার নেই। হয় না, হয় না। কি হয় না? তোমার মতো মানুষের সঙ্গে সমঝোতা করা যায় না। অন্তত তোমার মতো একটা নিচু মানুষের সঙ্গে আমি সমঝোতা করব না। বৌমা, এই অশান্তিটা তুমি আর কতদিন জিয়ে রাখবে বলো তো? সারা জীবন, সারা জীবন জিয়ে রাখবো। আমি তো আর কাউকে বাইরে বসিয়ে রাখিনি। কথা দিইনি তো, মিট করব, কফি খাবো, শনি রবিবার গিয়ে সংসার করব, এরকম তো কাউকে আমার কথা দেওয়া নেই। তাই আমার কোনো তাড়াও নেই। আমি ওয়েট করব, সারা জীবন ধরে লড়বো, নো প্রবলেম। তারা তোমার ছেলের আছে। তোমার ছেলের ডিভোর্স পাওয়ার খুব তাড়া আছে। তার নতুন বউ তাকে চাপ দিচ্ছে না, বাচ্চাটাকে নিয়ে এসছে এ বাড়িতে, ওকে সামনে রেখে চাপটা দিচ্ছে, তাই ওর ডিভোর্সের তাড়া রয়েছে। আর আমি তো ডিভোর্স দেবো বলে বিয়েটা করিনি মা। আমি তো তোমার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম গো, ভালোবেসে সংসার করেছি। আমার বাপের বাড়ির অমতেই তোমার ছেলেকে বিয়ে করেছিলাম। এত বছর ধরে আমি তো সুন্দরভাবে থেকেছি, ওকে বিশ্বাস করে থেকেছি। আমার তো ভালোবাসাটা ফুরিয়ে যায়নি, তোমার ছেলের ভালোবাসা ফুরিয়ে গেছে আমার প্রতি, তাই জন্য সে অন্য ডালে গিয়ে বাসা বেঁধেছে। আমার ফুরিয়ে যায়নি, অন্তত সেই দিন পর্যন্ত যেদিন আমি জানতে পারলাম যে আমাকে ঠকিয়েছে। আর যেদিন আমি জানতে পারলাম যে আমাকে ঠকিয়েছে, সেদিন থেকেও আমার সব থেকে বড় শত্রু, সব থেকে বড় শত্রু। তার মানে এই নয় যে ওর ঠকানোটা মেনে নিয়ে সুরসুর করে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, নেভার। তোমার মেয়ের সঙ্গে যদি এরকম হতো মা, কি করতে? এই একই কথা বলতে না, আমার বোনের সাথে এই ঘটনাটা কোনোদিনও ঘটতো না। কারণ আমার বোন যেটা বলে ভগ্নিপতি সেটা মেনে নেয়, আমার ভগ্নিপতি যেটা বলে আমার বোন সুন্দরভাবে সেটা মেনে নেয়। আর সারা জীবন আমি যেটা বলেছি তুমি ঠিক তার উল্টোটা করে গেছো, ঠিক উল্টোটা করে গেছো। এই স্বেচ্ছাচারিতার জন্য আজ এখানে এসে দাঁড়িয়েছি আমরা। কিচ্ছু না, মুখে একটা মিথ্যে হাসি রেখে আমি পুরো ব্যাপারটা ঢাকা দিয়ে চলেছি, কম্প্রোমাইজ করেছি নিজের সাথে। কিন্তু ভেতরে ভেতরে আমি যে কতটা যন্ত্রণা পেয়েছি সেটা সেটা তুমি বোঝোনি কোনোদিনও, তোমাকে বোঝাতে পারিনি আমি। নতুন তথ্য, এটা একটা নতুন তথ্য জানা গেল। এতদিন তো জানতাম না। তুমি জানতে জানতে না? জেনে নাও, দেখো তোমার আবার কাজে লাগতে পারে, জেনে নাও। আমার তো এসব তথ্য ফত্য জেনে কোনো লাভ নেই। আমার যেটা করার আমি সেটাই করব। তুমি দেখো, এসব নতুন তথ্য জেনে তোমার বউ তোমাকে কি প্রোটেকশন দিতে পারে, তুমি দেখে নাও। বুঝতে পেরেছি, তুমি একখানা ঘর জুড়ে থাকবে, তাই তো? বেশ, থাকো। চন্দন, তুমি দোতলায় একটা ঘর করো, আমি দোতলায় শিফট করে যাব। একই ঘরে এভাবে আমি ওর সাথে থাকতে পারবো না। ওরে যে একটা ঘর করবো, টাকা কোথায়? দেখছো না এই লোভী মহিলাকে? হ্যাঁ, শুধুমাত্র টাকার জন্য, সম্পত্তির জন্য আঁকড়ে বসে আছে। ছি ছি ছি, এত লোভী মহিলা আমি কোথাও দেখিনি। আবার শুনছো না, মুখে বড় বড় কথা বলছে, আমার যা চাই তাই আমায় দিতে হবে। আর কি দিতে হবে? দিতে হবে, আমার যেটা ডিমান্ড সেটা দিতে হবে। তুমি কি ভাবছো তুমি মিষ্টি মিষ্টি আমাকে চারটে কথা বলবে, আমি ভুলে যাব? যেমন তোমার এই বউ ভুলেছে, ভুলেছে নতুন তাই ভুলেছে। আমিও ভুলেছিলাম যখন নতুন নতুন আমি ছিলাম, আমিও ভুলেছিলাম। কিন্তু যেদিন এই ভুলটা আমার ভেঙেছে না, সেদিন থেকে আর পিছন ঘুরে আমার তাকানোর কথা মনে হয়নি। আমি জানি
এ বাড়িতে আমার যথেষ্ট বিপদ আছে। তুমি যা মানুষ, তুমি যা ধূর্ত, এত বছর একটা জিনিস লুকিয়ে তুমি আমার সঙ্গে যেভাবে মিষ্টি মুখে রইলে, তুমি সব কিছু করতে পারো। তুমি চাইলে যে কোনোদিন এই বাড়ির মধ্যে আমাকে প্ল্যান করে মেরেও ফেলতে পারো তোমার রাস্তা পরিষ্কার করার জন্য। কিন্তু শোনো চন্দন, মরে যাওয়ার আগে তুমি আমাকে মারতে পারবে না, কখনো পারবে না। আমি যতদিন না আমার পুরো অংশ, আমার পুরো প্রাপ্য পাওনা গন্ডা এখান থেকে পাচ্ছি, আমি এখান থেকে কোথাও যাব না। কেউ আমাকে বার করতে পারবে না। তোমার যদি মনে হয় তুমি এই একই বাড়িতে তোমার মা, তোমার বউ, তোমার বাচ্চা, তাদের সবার সাথে আমাকে নিয়ে থাকতে পারবে না, নো প্রবলেম, থেকো না, বাড়ি করে দাও, বাড়ি করে দাও। অন্য একটা আমার পছন্দের জায়গা দেখে আমাকে বাড়ি করে দাও, আমি চলে যাব। যত তাড়াতাড়ি তুমি অ্যারেঞ্জ করবে তত তাড়াতাড়ি আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। যেদিন অ্যারেঞ্জ করবে সেদিন বাড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু তার আগে অবধি আমাকে এখান থেকে নড়ানো যাবে না। আর যতদিন না সেটা হচ্ছে না, ততদিন এই কানের কাছে ঘ্যান 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 করা, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও করো না তো, বিরক্ত লাগছে, ইরিটেটিং। তার থেকে বড় তোমার তো চাকরিটা চলে যেতে পারে, এনি ডে তুমি অ্যারেস্ট হয়ে যেতে পারো, তোমার নামে কেস আছে। তাই তোমার চাকরিটা তুমি কিভাবে বাঁচাবে? আর যদি চাকরিটা চলে যায় তাহলে এই পুরো বাড়ির সংসার, তোমার নতুন বউয়ের খরচা, তোমার বাচ্চার খরচা, তোমার মার খরচা কিভাবে চালাবে সেটা বরং ভাবো। আমি এটা একটু দেখতে চাই। আর সেটা হলেই তোমার 16 কলা পূর্ণ হয়, তাই তো বৌমা? তুমি আমার ছেলেটাকে জেলে দেবে, তারপর তোমার শান্তি হবে। তোমার মনের ভেতর এত প্রতিহিংসা? হ্যাঁ মা, এতটাই প্রতিহিংসা। তোমার ছেলে আমাকে যে হিংসেটা দিয়েছে, সেই হিংসের উত্তরে যদি এইটুকু প্রতিহিংসা আমি না দিই, তাহলে তোমার ছেলের যোগ্য স্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করবো কি করে বলো? হবে না তো। জায়গা তোমরা যাও এখন এখান থেকে, ভাল লাগছে না আমার। একটু আমাকে একা থাকতে দাও, সব ভিড় করে আছো তখন থেকে বিরক্ত লাগছে। এরপর যদি ভিড় করে থাকো আমি কিন্তু পাড়ার লোকজন ডাকবো। এই কি বললে? পাড়ার লোক? ভয় দেখাচ্ছ তুমি আমাকে? আমাকে ভয় দেখাচ্ছ আমাকে? ভয় পাও তুমি? শাট আপ! এই পুরুষকার খুব জেগে উঠেছে না? উঠবেই তো, দুটো বিয়ে করার ফল। দেখো ঘাঁটাতে এসো না, আমাকে একদম ঘাঁটাতে এসো না। তুমি আমার ওপর যতটা টর্চার করবে আমি ততটা বেশি ভয়ঙ্কর হব, সেটা তোমাদের কারুর জন্য ভালো হবে না। তার থেকে ভালোই ভালোই বলছি, জাস্ট বেরো এখান থেকে, বেরো পারমিশন ছাড়া। আমার পারমিশন ছাড়া আমার সাথে কথা বলবে না, আমার চৌহদ্দিতে ঢুকবে না।